বলছে এই হাদিস আছে মাজমাউ জাওয়াইদ হাদিস নাম্বার 2611, কোন প্রকাশনী? দারুল ফিকির বৈরোধ থেকে ছাপা। কথা কেন বুঝতে পারলেন? একটা হাদিস নিয়ে এসেছে আনাস বিন মালিক থেকে। তিনি বলছেন নবীজি বলেছেন তিনটা জিনিস আখলাকে নববী। এক, দ্রুত ইফতার করা, যদিও তারা দ্রুত করে না, 4 মিনিট পরে করে। 2, সাহারিতে বিলম্ব করা। 3, বাম হাতকে ডান হাতের উপরে রেখে তাহাতা সুররা নাভির নিচে বাঁধা। এই হাদিসকে নিয়ে এসেছে রেফারেন্সে মাজমাউ জাওয়াইদ হাদিস নাম্বার 2611, দারুল ফিকির বৈরোধ থেকে প্রকাশ। এই মাজমাউ জাওয়াইদে নাকি আছে। চ্যালেঞ্জ করলাম, ও যদি বাপের বেটা হয় মাজমাউ জাওয়াইদ থেকে আনাসের সূত্রে এই হাদিস দেখিয়ে দিক, এই হাদিস নাম্বারে ইনশাআল্লাহ পারবে না, কারণ এই হাদিস মাজমাউ জাওয়াইদে নাই। এই হাদিস মাজমাউ জাওয়াইদে নাই, আল্লাহই নাই, আল্লাহর কসম নাই। গোটা মাজমাউ জাওয়াইদ পড়ে ফেলুক, গোটা মাজমাউ জাওয়াইদ পড়ে ফেলুক, এই হাদিস মাজমাউ জাওয়াইদে নাই। এই হাদিস ওখানে শেষ হয়ে গেছে। নামাজে পড়ে বাম হাতে পড়ে ডান হাত রাখা, এতটুকু মাজমাউ জাওয়াইদে আছে। কিন্তু তাহাতা সুররা নাভির নিচে এই শব্দটা ঢুকিয়ে দিয়েছে। কথা মানে বুঝতে পারলেন না? চিটিংবাজ কোথায় চিটিংবাজি করেছে জানেন? আল্লাহ নবী বলেছেন 3টে কাজ আখলাকে নববী। 1, দ্রুত ইফতার করা। 2, সাহারি বিলম্ব করা। 3, বাম হাতে পরে ডান হাত রাখা। কোথায় রাখা? হাদিসে নেই, কিন্তু চিটিংবাজি করে তাহাতা সুররা নাভির নিচে, এটা রেজাল্ট করে আমরা নিজে ঢুকিয়েছে। আমি খুব কষ্ট পাই, ওর বিষ খেয়ে মরে যাওয়া উচিত ছিল। বেটা আহলে হাদিসের জেনারেল ছাত্র, তোমার বইয়ে জাল হাদিস তৈরি করেছে, ধরে ফেলেছে। তোমার যদি লজ্জা থাকে, শরম থাকে, ঘৃণা থাকে, কালকে কচু গাছের ডালে আগে তুই গলায় দড়ি দিয়ে মরে যা, বেঁচে থাকার কোনো ইখতিয়ারই নাই। নচেত মাজমাউ জাওয়াইদ থেকে এর টেস্ট করে জাতির সামনে দেখে দাও যে আমি মিথ্যা কথা বলছি, জি না, সম্ভব নয়। কারণ এই হাদিস মাজমাউ জাওয়াইদে গোটা পৃষ্ঠা করে ফেলুক, একটাও পারবে না। যদি পারে মাজমাউ জাওয়াইদের সমপরিমাণ আমি তাকে সোনা উপহার দিয়ে যাব। কথা বুঝতে পারলেন না? মাজমাউ জাওয়াইদ এক সাইডে রাখবো দাড়ি আটকারাতে, আর এক সাইডে সোনা রেখে দেবো। যত ওজন হবে হাদিসের গ্রন্থের ততগুলো সোনা দেবো। যদিও নাই, তবে ও পারবে না এটা আমি নিশ্চিত, তো নাকি? ও পারবে না এটা নিশ্চিত। এই জন্য তাকে চ্যালেঞ্জ করেছি, ওয়াল্লাহি এই হাদিস টাটকা জাল তৈরি করেছে। সত্যি যদি বাপের বেটা হয়ে থাকে, ওর ভাষাটাই বললাম, ও যেভাবে বলে তুমি মাজমাউ জাওয়াইদ থেকে হাদিস দেখে দাও। মানুষ মনে করছে যে দেখো আমাদের আবরার গরিবের তাকি উসমানী, শুধু এই হাদিসে আছে, এই হাদিস এই লেখক এত সালে মৃত্যু, এভাবে বলে দিয়ে প্রকাশনীর নাম নিয়ে ডাহা মিথ্যা কথা লিখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে হেদায়েত দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এই জন্য বলেছিলাম যে আমার সঙ্গে বিশেষ করে ইখতিলাফি মাসালা নিয়ে তারা বসতে চায় না। তার মূল কারণ যে তাদের এই বইগুলোতে কোথায় কোথায় জালিয়াতি আছে। এগুলো আলহামদুলিল্লাহ গবেষণা আমাদের কমপ্লিট আছে। আমাদের শেখ যারা আছে তাদের বই পড়ার প্রয়োজনই মনে করে না। আমাদের শেখ তারা এইসব বই পড়ার প্রয়োজনই মনে করে না, কিন্তু তাদেরকে ঠেকানোর জন্য আমরা যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, গভীর রাত্রি হয়ে গেছে, আর আলোচনা করছি না। নিজ নিজ বাড়িতে গিয়ে একদম সুন্দর করে ঘুমিয়ে যান, ফজরের সালাতে নিয়াত করেন। আল্লাহ আপনাদের সকলকে যেন আজকে ফজরের সালাতে জামাত সহকারে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো, জি এত বড় প্রশ্ন, আচ্ছা প্রশ্ন পড়েন, আচ্ছা প্রশ্নটা পড়েন তো ভাই। আলোচনা শেষ হয়ে গেছে, বই নিয়ে এসেছো ভাইজান? আমার লেখা যারা যারা বই চাচ্ছেন, অনেকে বলছেন আমার লেখা বইগুলো কোথায় পাওয়া যাবে। তো আমার লেখা বইগুলো সব গাড়িতে আছে, ওই দেখেন ডান দিকে সাদা গাড়িতে। প্রথম সেটগুলো আছে, নতুন 4টে সেট এসেছে, সেগুলো পেয়ে যাবেন। আর হিন্দু ধর্মের ওপর একটা স্বতন্ত্র বই বের হয়েছে, এটাও পেয়ে যাবেন। সবগুলো বই ওই গাড়ির মধ্যে থেকে নিয়ে নিতে পারবেন। ওখানে আমাদের ইসমাইল ভাই আছে, তার কাছে যান এবং সেখান থেকে বইগুলো নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি আমাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা এবং প্রশ্ন উত্তর কি না সময় শেষ, সব উঠে পড়েছে। আজকের মতো আলোচনা এবং প্রশ্ন উত্তর শেষ করলাম।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামের আগে ব্রাদার সম্পর্কে বলবেন। ভাই এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। ব্রাদার সিরাজুর রহমান সম্পর্কে কিছু বলেন। ভাই এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। ইউটিউবে চলে যান, লিখেন নামের আগে ব্রাদার কেন ব্যবহার করি, অনেক ডিটেল আলোচনা পেয়ে যাবেন। 2, আবু তাহা আদনানের বক্তৃতা শোনা যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর ইউটিউবে দেওয়া আছে। বাংলাতে লিখেন আবু তাহা আদনানের বক্তৃতা শোনা যাবে কি যাবে না, ব্রাদার রাহুল হোসেন। 9 মিনিটের ধরে উত্তর দিয়েছি, আমার ফেসবুক থেকে পোস্ট করেছিলাম, ওখান থেকে শুনে নিতে পারবেন। মসজিদের সামনে বা যে কোনো পাশে কবর থাকলে ওই মসজিদের সালাত হবে কি, মসজিদের ভেতরে থাকলে সালাত হবে না। মসজিদের ডানে বায়ে এদিক ওদিক যদি থাকে আর পাঁচির দিয়ে যদি সেটা ঘিরে দেওয়া থাকে, অবশ্যই সেই সময় সালাত আদায় হবে, পাঁচিরবিহীন সালাত হবে না। এই ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর কবর সংলগ্ন স্থানে মসজিদের হুকুম এই বইটা পড়তে পারেন। বাংলাতে অনুবাদ হয়ে গেছে, তৌহিদ প্রকাশনী থেকে প্রকাশ করেছে। 44খানা দলিল দিয়ে প্রমাণ করেছেন ওইসব মসজিদের সালাত হয় না। এত রাতে ওয়াজ শুনলে প্রায় অর্ধেক মানুষের ফজরের সালাত আদায় করবে না। প্রশ্ন হচ্ছে তাদের দায়ভার কে নেবে? সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 15, একের পাপের বোঝা আর একজনের উপরে বাড়তাবে না। তো তুমি যদি ফজর না পড়ো, ফেরেশতা তোমাকে কেলাবে, আমাকে কেলাবে না। কথা বোঝেন নাই? জি, বাম হাতে গ্লাস ধরে ডান হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না? 2, বাম হাতে পানি পান করা হারাম। তার অর্থ এই নয় যে 2 হাত দিয়ে খেতে পারবেন না। মুসনাদে আহমদে বর্ণনা আছে আল্লাহর নবী 2 হাতে একটা কলসি মতো বড় পাত্র ধরে তিনি খেয়েছেন। মানে বাম হাতে পানি আছে, 2 হাত যদি আপনি টাচ করেন তাহলে সেটার বাম হাত হলো না, বাম হাতে হারাম, 2 হাতে তো হারাম নয়। কথা কি বুঝতে পারছেন ভাইজান? এবং 2 হাতে পানি পান করা রাসূল থেকে প্রমাণিত আছে। আচ্ছা, আর যারা বই নিতে চান ওইদিকে আছে নতুন বই, হাত কোথায় বাঁধবেন, 330 পৃষ্ঠা লিখেছি একটা বিষয়ের উপরে। হাত কোথায় বাঁধবেন, শুধু হাত যে বুকের উপরে বাঁধতে হবে, এবং যত অভিযোগ করেছে তারা সবগুলো জবাব দেওয়া আছে। 330 পৃষ্ঠা লেখা হয়েছে বইটা, একটা সাবজেক্টের উপরে। প্রায় 1000-এর উপরে রেফারেন্স দেওয়া আছে, 250-এর উপরে যারা তাদের কিতাবের রেফারেন্স দিয়ে পূর্ণ করা আছে। আরেকটা বই আছে মুলাদের মসজিদ গমন জায়েজ না না জায়েজ এই প্রসঙ্গে। আরেকটা বই আছে ফিতরার টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য হবে, যারা বলছে টাকা দিয়ে, তাদের যুক্তি এবং দলিল খণ্ডন করা আছে। আপনার পাশে লম্বা দাড়ি আলা ভাইয়ের পরিচয় জানতে চাই। কে লম্বা দাড়ি? ভাগ্যিস ভাই বলেছেন, চাচা বলেননি। এর নাম হচ্ছে আবু ওয়াসি ভাই, নাটোরে বাড়ি। তিনি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দাওয়াতি কাজ করেন, লেখনির জগতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, কিছুটা লেখালেখি করেন। আর তিনি আমার বর্তমানে এখন শিডিউল নিচ্ছেন, মানে আমার প্রোগ্রাম যদি নিতে হয় এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হয়। উনি অনেক ভালো মানুষ, তার নিজস্ব ব্যবসাও আছে নাটোর শহরে। যাই হোক, আলোচনা করে শেষ হবে না রে ভাই, আমার এমনি ভেতরটা শেষ। আমার উপরে মনে খুব অভিযোগ, খুব অভিশাপ দিচ্ছে আবরার ভাই, জানে মনে মনে বলছে বেটা তোর জানে গলাটা ভেঙে যায়। মোটর সাইকেল ট্রাকের হর্ন লাগানো যাবে কি যাবে না বুঝলাম না। মোটর সাইকেলে ট্রাকের হর্ন লাগানো যাবে কি যাবে না, এই প্রশ্নটা মোটর সাইকেল আলার দোকানে যাবে না, আমাকে বলছেন কেন? আমি কি মোটর সাইকেল লাগাবো নাকি? যদি অর্থ এটা হয় মোটর সাইকেলের হর্ন, মানে মোটর সাইকেলের ট্রাকের হর্ন লাগানো যাবে কি যাবে না। এখনো মানুষকে যদি ধোকা দেওয়ার জন্য লাগান, আমি এমন একটা হরেন মারবো আসছে মোটর সাইকেলে, ভাববে বড় একটা বাস, তাহলে এটা সিটিংবাজি আবরার, তাহলে লাগানো যাবে না। আর যদি এমনি লাগাতে চান, ওটা মেকারের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন লাগাতে পারবেন কি পারবেন না। আচ্ছা, আমার চেয়ে বড় বয়সের মেয়ে বিয়ে করলে সুবিধা পাওয়া যাবে? আল্লাহ, আপনার চেয়ে বড় মেয়েকে বিয়ে করতে চান, সুবিধা আছে। আল্লাহর নবীর কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে যে আল্লাহ রাসূল আমি বিয়ে করেছি, বাড়িতে যেতে চাই খুব তাড়াতাড়ি। নবী বলছে কেন? বলছে বিয়ে করেছি। তো কাকে বিয়ে করেছো? বলছে এই মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ নবী তখন বললেন একটা কুমারী মেয়েকে বিয়ে করতে পারতে। একটা কুমারী মেয়েকে, মানে যারা ইয়াং মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহ নবী বলছেন, মানে চাচ্ছেন যেন তারা ইয়াং মেয়েকে বিয়ে করে। কেন? কারণ তাদের সঙ্গে বেশি বেশি প্রেম ভালোবাসা বিনয় এগুলো দেখানো যায়। তাই আপনি যদি চান
আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছে আপনার সেম এজের বয়সে বিয়ে করতে পারেন, আর যদি বেশি বয়সের মেয়েকে বিয়ে করতে চান করেন, কোনো সমস্যা নেই। ইসলাম বয়সকে কোনো বাধা দেয়নি, শুধু দিনদারিতা দেখবেন তাহলেই যথেষ্ট হয়ে যাবে। এখন যদি মনে করেন যে না দিন নাই কিন্তু 50 কোটি টাকার মালিক, এরকম করেন না। দিন দেখেন, বয়স যদি 2-3 বছরে বড় হয়, আর নিজের মন থেকে যদি মনে করেন না আমি যথেষ্ট, তার সাথে সংসার করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনার সমস্যা না থাকলে ভাই আমারও কোনো সমস্যা নাই। আমার প্রিয় রায়হান ভাই কেমন আছেন, এখন তিনি কি করছেন? রায়হান ভাই আসলে অনেক ব্যস্ত মানুষ, তিনি আসলে অনেক বড় ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তার জন্য এত ব্যস্ততার কারণে তার ট্রাস্ট আছে, আরও বেশি ব্যস্ত হয়ে গেছেন। তারপরে বিজনেস আছে, আরও বেশি ব্যস্ত হয়ে গেছেন। তার ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছেন, আরও বেশি ব্যস্ত হয়ে গেছেন। সার্বিক দিক থেকে অনেক ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছেন। এই জন্য তিনি আপাতত এখন আমার প্রোগ্রামের সিরিজগুলো নিতে পান না। রায়হান ভাই আমাদের আবু আসি ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছে, অন্তত তিনি যেন মেনটেন করেন। আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন, ভালো আছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আমৃত্য সুস্থ রাখেন এবং নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। ভাই সারা রাত করবি রে কি ভাই? আবার তো 1 ঘন্টার বক্তৃতা লাগবে ইনশাআল্লাহ, আবার আসছি, সেই দিন হবে। ভাই আমি লেখাটা বুঝতে পারছি না, মসজিদের নাম আহলে হাদিস লেখা যাবে কি যাবে না? সহিহ বুখারী 420 নম্বর হাদিস। সাহাবীদের জামানায় গোত্রভিত্তিক মসজিদ হতো, কি গোত্রভিত্তিক, অমুক গোত্রের মসজিদ, কথা বুঝতে পারছেন? বিভিন্ন মসজিদের নাম আছে, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, গোত্র এবং নাম ধরে মসজিদ রাখা সালাফ থেকে প্রমাণিত আছে, হাদিসে প্রমাণ আছে। তাই মানহাজগত বিষয়ে আল হাদিস নাম রাখলে কোনো সমস্যা নেই। আমাকে একটা লাভ লেটার লিখেছেন না চিঠি লিখেছেন না প্রশ্ন লিখেছেন বুঝতে পারছি না, এত বড় প্রশ্ন রে ভাই। কি লিখেছেন? কোন এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক জেহেরি সালাতে আমিন বলা প্রসঙ্গে, তারপরে কি বলেন? ইমাম জোরে আমিন বললে আপনারা আমিন বলবেন, আর ইমাম না বললে আপনারা আমিন বলবেন না, আপনারা বলবেন না। উক্ত আলোচকের এই আলোচনা সঠিক কিনা? ভাইজান প্রশ্ন করেছেন, কোন এক বক্তা বলেছে ইমামের আনুগত্য করবেন, এই জন্য ইমাম যদি জোরে আমিন বলে আপনারা বলবেন, ইমাম যদি আসতে বলে তাহলে আর বলার দরকার নেই, কেন এটাতে ফিতনা হবে। এটা হচ্ছে মধ্যম পন্থা, তারা বলেছে। আসলে এটা মধ্যম পন্থা না, এরা সুন্নাতকে দমানোর চেষ্টা করছে। কারণ তারাও জানে অধিকাংশ এলাকার মসজিদ হচ্ছে হানাফি ভাইদের, তারা জোরে আমিন বলে না, তাই আহলে হাদিস তোরা যে জোরে আমিন না বলিস তার জন্য একটা চক্রান্ত করছে। ভাই মনে হবে ইমাম যদি কোনো সুন্নাত পালন না করে আপনি কি সুন্নাত পালন করবেন না? কথা বলেন। ইমাম সাহেব দাড়ি রাখেনি, দাড়ি ছোট ছোট কেটেছে, এখন মুক্তাদিকে দাড়ি কেটে কি লাইনে দাঁড়াবেন নাকি? ইমামের আনুগত্য তার অর্থ এই নয় যে ইমাম আসতে বলেছে বলে আপনি আসতে বলবেন। ইমামের আনুগত্য কোথায় করতে হবে? নবী বলে দিয়েছে। সেই মুসলিম 775 নম্বর 875 নম্বর হাদিস নবী বলে গিয়েছে যে ইমামের আগে রুকু করবে না, ইমামের আগে সিজদা দেবে না, রুকু সিজদা ইমামের আগে করা যাবে না। এই ব্যতীত যেসব সুন্নাহগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, মুবাহগুলো আছে, ইমাম না করলেও মুক্তাদির সবাই বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। সুন্নাহ প্রমাণিত হলে সুন্নাত উপরে আমল করবেন। কে করছে কে করছে না এটা দেখার দরকার নেই। মানে সাহাবীদের জামানায় হাদিস রচনা হয়েছে, এর অনেকগুলো প্রমাণ আছে, সে হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে। আমরা অনেকে খোঁজই রাখি না, আমরা মনে করি সত্যি ইমাম বুখারী, জি না, সাহাবীদের হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে, বই আকারে পৃথিবীতে চলে এসেছে। ভাই তার জন্য এই কথা বলে হাদিসের উপরে সংশয় করা যাবে না। একজন আহলে কোরআন তখন উঠে দিয়ে তখন বলছে যদি সাহাবীদেরই হাদিসের গ্রন্থ থাকে তাই বুখারী মানবো কেন? কথা বুঝলেন না ভাইজান? বলছে সাহাবীদের যদি হাদিসের গ্রন্থ থাকে তো বুখারী মানার দরকার কি, মুসলিম মানার দরকার কি, বুখারীকে এত অথেন্টিক গ্রন্থ বলার দরকার কি? সাহাবীদের বইগুলো মানলেই তো হয়, সাহাবীদের লেখা হাদিসের গ্রন্থ মানলেই হয়। ভাই বুখারী আমরা এই জন্যই মানি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বা আমার হাতে একটা মোবাইল আছে, দেখতে পাচ্ছেন, মোবাইলটা হচ্ছে স্যামসাং নোট 9। আজ থেকে 20 বছর পূর্বে চলে যান, সেই সময় মোবাইল ছিল কি ছিল না? সেই সময়তে মোবাইল ছিল, তবে এত বড় একটা মোবাইল আর 1 হাত অ্যান্টেনা ছিল কি ছিল না? কথা বলেন। ওতে কিছুই হতো না, মোবাইল ডায়াল করতেন ফোন হতো, আর কিছু হতো না। 2 বছর পর মোবাইলটা সাইজ হয়ে গেল ছোট, চলে আসলো নোকিয়া 1100। ভাই মনে পড়ছে 1100 মোবাইল নোকিয়া? কিছু নাই, শুধু কটা বাটন আছে, আর তখন নাম্বারগুলো ডায়াল করলে দেখতে পেতেন। এটা কয়েক বছর চললো,
এরপর চলে আসলো নোকিয়া 1600 মডেল। 1600 মডেলে কিছুই করেনি, করেছে কি, ওটা ছিল সাদা কালো, এখানে 3-4টে কালার যুক্ত করে দিয়ে নোকিয়া 1600 হয়ে গেল। সেম একই মোবাইল, একই জিনিস, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর ওর মধ্যে কয়টা গেম পুরে দিয়েছে, ওই যে সাপের গেম, কত খেলেছি রে ভাই। নোকিয়ার 1100 ঢুং ঢাং করে আওয়াজ হয়, মানে সাপ যাচ্ছে আর একটা একটা করে খেলে সাপ বড় হয়ে যায়। বা আমরা খেলেছি কি খেলি নাই, কথা বলেন? অনেকেই খেলেছি। এরপর নোকিয়া চলে আসছে 5100, কিছুই নেই, ওখানে এফএমটাকে যুক্ত করে দিয়েছে, এফএম এর শোনা যায়। কিছুদিন পর আবার এটাকে ডেভেলপ করে চলে আসলো নোকিয়ার মধ্যে মেমোরি কার্ড মাত্র 28 MB, মনে পড়ছে 28 MB, তারপরে 56 MB, 64 MB, 128 MB, 512, তারপরে 1 GB। আমরা আস্তে আস্তে পেয়েছি কি পাই না, কথা বলেন? তারপর নোকিয়া আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তারপরে করে দিল একটা ক্যামেরা, কি ক্যামেরার ছবি, চোখ মুখ কিছু বোঝা যায় না, মানুষ তাও খুশি। ভাই ছিল কি ছিল না, কথা বলেন? আস্তে আস্তে মোবাইল যখন হচ্ছে, এখন চলে এসেছে হাতে অ্যান্ড্রয়েড সেট। এখন ভাই বলেন তো, আমি যদি এই অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করি, স্যামসাং নোট 9, তাহলে আমার ফেলে আসা কমপক্ষে 100টা ভার্সান আমার এই এক মোবাইলের মধ্যে এখন আছে না নাই, কথা বলেন? আমার 100টা ভার্সান যতগুলো স্যামসাং এর ছিল, নোকিয়ার ছিল, ওই 1100 মডেল বলেন, 1600 বলেন, 5100 বলেন, 3100 বলেন, যত মডেল সব এখন এক মোবাইলে সমস্ত কাজ হয় কি হয় না? হয়। তো আমি যদি এই মোবাইলটা ব্যবহার করি, বাকি 100 ভার্সান ব্যবহার করার সমান হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো সহিহ বুখারী হচ্ছে এমন একটা গ্রন্থ, সহিহুল বুখারী হচ্ছে এমন একটা গ্রন্থ, সাহাবীদের যতগুলো হাদিস তারা রচনা করে গেছে, যত হাদিস আছে, এক একজন সাহাবী তারা নিজেদের রিওয়ায়াতগুলো বর্ণনা করে একটা গ্রন্থ রচনা করেছে। আবু হুরায়রা, একজন করেছে জাবের বিন সামুরা, একটা হচ্ছে আয়েশা, সব আলাদা আলাদা ছোট ছোট বই। ইমাম বুখারী করেছেন কি, সমস্ত হাদিসগুলোকে, সমস্ত রাবীর বর্ণনাগুলোকে, সমস্ত সাহাবীর বর্ণনাগুলোকে তিনি একটা বই আকারে বেঁধে দিয়ে মানুষকে স্যামসাং নোটের মতো উপহার দিয়েছে। কথা বুঝাতে পারিনি? যদি সহিহ হাম্মান বি মুনাব্বি পড়েন, ওটা আবু হুরায়রার হাদিসগুলো পাবেন, অন্য সাহাবীর হাদিস পাবেন না। যদি সহিহ জাবের বিন সামুরা পড়েন, তো জাবের বিন সামুরার রিওয়ায়াতগুলো পাবেন। মানে এক একজন সাহাবী হাদিস রচনা করেছে, তারা যেগুলো জানতেন সেগুলো বর্ণনা করেছে। ইমাম বুখারী করেছে কি, সমস্ত সাহাবীর হাদিসগুলোকে তিনি একটা বই আকার দিয়ে অধ্যায় রচনা করে করে, বিষয় ভিত্তিক অধ্যায় রচনা করে করে, এক বইয়ের মধ্যে সমস্ত সাহাবীদের রিওয়ায়াতকে, হাদিসকে এক কাঠা করেছে। এটার উদাহরণ স্যামসাং নোট 9 এর মতো। আহলে কোরআনদের মাথায় এটা ঢোকে না, বলে যে তাহলে সাহাবীদের হাদিস মানি, তারা মানো না কেন? আরে বেটা, সাহাবীদের কথাই তো মানি। ইমাম বুখারীর নিজস্ব কথা আমরা মানি নাকি, কথা বলেন? ইমাম বুখারীর নিজস্ব কথা মানি না? ইমাম বুখারী যে হাদিসগুলো সাহাবী থেকে বর্ণনা করেছে সেগুলো আমরা বর্ণনা করে থাকি, সেগুলো আমরা মেনে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, অজস্র মানুষ আপনারা এখনো আছেন, আপনারা ধৈর্যচ্যুত করতে চাই না। আমি শুধুমাত্র এতটা বলতে চাই যে বেশি বেশি করে কোরআন এবং হাদিস পড়েন, কোরআন এবং হাদিস পড়েন। একটা ছোট্ট কথা বলবো, কেউ রাগ করবেন নাকি? রাত তো অনেক হয়েছে। আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে, গরিবের আবু হানিফা, গরিবের আবু হানিফা নামে প্রচার পাচ্ছে। তার নাম রেজাল করিম আবরার। তিনি আমাদের শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বইকে নিয়ে পর্যালোচনা করেছে। আপনারা দেখেন নাই? দেখেছেন? আলহামদুলিল্লাহ, তিনি যতগুলো পর্যালোচনা করেছেন, শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বইয়ের বিরুদ্ধে ভিডিও করেছে, সবগুলো আল্লাহ আমাকে দিয়ে জবাব দিয়ে নিয়েছেন। ভিডিও দেখেছেন কি দেখেন না, কথা বলেন? ও রাস্তাতে রাস্তা রাস্তা চিৎকার মেরে বলছে যে আহলে হাদিস শেখদেরকে চ্যালেঞ্জ, মুজাফফর বিন মুহসিনকে চ্যালেঞ্জ, ওই শেখকে চ্যালেঞ্জ, ওই শেখকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমরা তো আজ থেকে 5 বছর আগে বলে এসেছি, আহলে হাদিসদের কোনো শেখদের তাদের সঙ্গে বাহাস করা, মুনাজারা করা, তাদের ভিডিও জবাব দেওয়া জরুরত নেই। আমাদের মতো সাধারণ আহলে হাদিসের 3 নম্বর শ্রেণীর জেনারেল ছাত্ররা যথেষ্ট। তাই মুজাফফর বিন মুহসিন হাফিজুল্লাহর বইয়ের তারা জবাব দিচ্ছে ভিডিও করে, আমরা পাল্টা জবাব দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিডিওর জবাব আসে নাই। আলহামদুলিল্লাহ।
এবং দেখিয়েছি মুজাফফর বিন মুহসিন হাফিজুল্লাহ ভুল করে নাই, বরং রিজাকুলের আবরার সে বড় বড় চিটিংবাজি করেছে। কিছুদিন আগে আমার এই ভাই আবু আসি ভাই, তার সঙ্গে আলোচনা করছিলাম গত বছর 3 থেকে 4 মাস আগে যে রেজাল করিম আবরারের কোনো বই আছে না নাই। তো তদন্ত করতে 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 হঠাৎ পেয়ে গেলাম তারও একটা নামাজ শেখার পরে বই আছে। আমি দ্রুত বইটা ভাইকে বললাম আপনি কিনে ফেলেন। বইটা ভাই কিনে ফেলেছিল। আলহামদুলিল্লাহ বইটা শুধুমাত্র 1 সপ্তাহ 8টা 10টা দিন পড়েছি তার বই। আমি সঙ্গে বইটা নিয়ে এসেছি। তার বইয়ের নাম হচ্ছে আপনি কিভাবে নামাজ পড়বেন, মুফতি রেজাল করিম আবরার, গরিবের তাকি উসমানী, গরিবের আবু হানিফা। আজ তুমি বেটা গরিবের আবু হানিফা না, তুমি সিটিংবাজ আবরার। তুমি এই বই যতগুলো সিটিংবাজি করেছো, আর তুমি যে ভাষায় আহলে হাদিস শাইখদেরকে অপমান অপদস্থ করে ভিডিও তুমি তৈরি করো, এগুলো জবাব দিতে গেলে অনেকগুলো জবাব দেওয়া যায়। আমি শুধুমাত্র তার বইটা নিয়ে 10টা ভিডিও করেছি, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। তার বইয়ের মধ্যে যেগুলো হাদিস নয়, সে নবীর হাদিস নামে অনেকগুলো চালিয়ে দিয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়েছি। বা আমরা আহলে হাদিসরা কত রাকাত তারাবি পড়ি? 8 রাকাত। আমাদের 8 রাকাত তারাবির দলিল কোথায়? সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, কিতাবুস সালাতুত তারাবি, ইমাম বুখারী বাব রচনা করে দিয়েছে। আমাদের আয়েশা বর্ণনা করেছেন যে রমাদান ওলাফি গয়রিহি আলা ঈদ আশারা রাকা, আল্লাহ নবী রমজান মাস এবং রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। এটা তারাবির হাদিস তিনি বর্ণনা করেছেন ইমাম বুখারী। তিনি অধ্যায় রচনা করেছেন কিতাবুস সালাতুত তারাবি। হানাফি ভাইরা যারা 20 রাকাত তারাবি পড়ে, তাদের 20 রাকাতের দলিল নাই, বুখারীতে নাই। চ্যালেঞ্জ করলাম, বুখারী থেকে একটা দলিল দেখাতে পারবে না। শুধু বুখারী বলছেন, মুসলিম থেকে দেখাতে পারবে না, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজায় নাই, নাসাইতে নাই, এমনকি হাদিসের এনসাইক্লোপিডিয়া বলা হয় মিশকাত শরীফ, মিশকাতের মধ্যেও 20 রাকাত তারাবির একটা হাদিস নাই। তবে 20 রাকাতের হাদিস সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই আছে না নাই? কথা বলেন। যেটা আমরা একটু আগে পেশ করেছি, মুয়াত্তা মালিকের মধ্যে 8 রাকাত তারাবির কথা এসেছে। ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছিলেন উবাই বিন কাব তামিম দারিকে। মুয়াত্তা মালিকের 249 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে 1302 নম্বরে হাদিসটা এসেছে। যখন এরা দেখতে পাচ্ছে যে 20 রাকাতের হাদিস তাদের এই মাসুর গ্রন্থগুলোতে নাই, তখন 20 রাকাত তারাবির হাদিস স্বয়ং রেজাল করিম আবরার জাল করেছে। কি করেছে? কথা বলেন। জাল করেছে। দেখাবো। ইউটিউবার ভাই উঠেন, আপনাদের কাজ আছে। তার বই আপনি কিভাবে নামাজ পড়ছেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, লেখক রেজাল করিম আবরার অনুবাদ করেছে, সম্পাদন এবং সংযোজন করেছেন। তার বইয়ের 208 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 208 নম্বর পৃষ্ঠা। 20 রাকাত তারাবির দলিল এই 6টা সহিহ গ্রন্থ থেকে, সুনান আরবা সহ সহিহাইন থেকে দিতে না পারার কারণে রেজাল করিম আবরার সিটিংবাজ, তিনি একটা সরাসরি হাদিসকে জাল তৈরি করে দিয়েছে। এই দেখেন সেই হাদিস, তার বই 208 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 384, পৃষ্ঠা নাম্বার 384, হাদিস নাম্বার 384, পৃষ্ঠা নাম্বার 208। হাদিসটা পড়বো। যারা আছে জুম করে নিক আগে, কারণ এটা ইউটিউবে যাবে। ইউটিউবে যাবে। আর বুকে যদি দম থাকে আমার এই ভিডিওর জবাব যেন একটা বাক্য খুলেব। বেটা তুমি কাকে বলো দাজ্জাল? তুমি চিটিংবাজ। তুমি আমাদের শাইখদেরকে বলছো যে আব্দুর রাজ্জাক এই ভুল করেছে, মুজাফফর বিন মুহসিন এই ভুল করেছে। বেটা তোমার বই যে জাল তৈরি করেছে তুমি হাদিস। দর্শক মন্ডলী, এমন হাদিসকে জাল করেছে ভাবতে অবাক লাগে। আহলে হাদিসের বাচ্চার কাছে এই হাদিস জালগুলো চোখে চলে আসে। দেখেন একটা হাদিস নকল করেছে হযরত হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা। ওমর ইবনে খাত্তাব লোকেদের উবাই বিন কাবের ইমামতিতে একত্রিত করলেন, আর তিনি 20 রাকাত তারাবি পড়াতেন। কত রাকাত? কথা বলেন। 20 রাকাত। ফুটনোটে লিখেছে 463 নম্বর ফুটনোট। লেখার পরে এখানে বলছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1429। কত বলেন? বলছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে আদেশ করেছিলেন তারাবির রাকাত পড়াতে, আর উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়তেন। দলিল দিয়েছে আবু দাউদ 1429 নম্বর হাদিস। চিটিংবাজ আবরার এই হাদিস আবু দাউদেই নাই। এই হাদিস আবু দাউদেই নাই।
আপনাদের কাছে ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ আছে, এখনই 1429 এখনই সার্চ করেন, এখনই দেখে নেন। বৈরত প্রকাশনী আবু দাউদ আছে, এখনই খুলে এখনই দেখে নেন। মাকতাবায়ে শামিলার মধ্যে আবু দাউদ আছে, বেশ 3-4টা নুসখা, ওখানেও নেই 20 টাকার তারাবির কথা নেই। শাইখ শুআয়ব আরনাউত হানাফিদের বড় মুহাক্কিক, তার সুনান আবু দাউদের নুসখা প্রকাশ হয়ে গেছে, তার মধ্যেও 1429 নম্বর হাদিসে হাসান থেকে 20 টাকার তারাবির কথা নেই। আসলে হাদিসটা ছিল কি জানেন? আবু দাউদ খুলেন এখনই পেয়ে যাবেন, এখানে আছে ইউসাল্লিলাহুম ইশরিনা লাইলাতান, মানে ওমর বিন খাত্তাব উবাই বিন কাবকে তারাবির আদেশ দিয়েছিলেন। উবাই বিন কাব 20 রাত্রি নামাজ পড়েছে। কত রাত্রি কথা বলেন? 20 রাত্রি। ইশরিনা লাইলাতান, লাইলা মানে কি? লাইল মানে কি? রাত। তো ইশরিনা লাইলাতান মানে 20 রাত্রি উবাই বিন কাব তারাবির নামাজ পড়েছে। এখন লাইলাতান এই শব্দ কাট করে রেজাল করিম আবরা সিটিং বাস ও করে দিয়েছে রাকাতান, মানে 20 রাকাত নামাজ পড়েছে। দলিল দিয়েছে সুনান আবু দাউদ। ও সব সময় বলে যে আমার দাদা উস্তাদ এই, আমার দাদা উস্তাদ এই তাহকিক করেছে, এই তালিক করেছে। শেখ শুআয়ব আরনাউত গোটা বিশ্ব জগতের মধ্যে সব চাইতে আলবানির চাইতেও নাকি শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমি রেজাল করিম আবরারকে চ্যালেঞ্জ করলাম, আবু দাউদ শুআয়ব আরনাউতের তাহকিক তালিক সহ আছে, তার আবু দাউদ খুলে দেখেন, ওই আবু দাউদের মধ্যেও ইশরিনা লাইলাতান আছে। 20 রাত্রি নামাজ পড়েছে, কিন্তু সিটিং বাজ করে দিল 20 রাকাত নামাজ পড়েছে। ভাই এরা নাকি আবার আহলে হাদিসদের ভুল ধরতে আসে। হাদিসকে জাল করেছে বেটা তুমি, হাদিসকে জাল করে আবার মুজাফফর বিন মুহসিনের উপরে কত অভিযোগ, কত রকমের ভাষা খারাপ করে তারা কথা বলছে। আর একটা হাদিস দেখাবো যে হাদিস জাল করেছে, নির্ভেজাল জাল। চ্যালেঞ্জ করতে পারেন রেজাল করিম আবরার যদি দম থাকে বুকে, আমার সঙ্গে 5টা মিনিট বসে দেখুকো। ও সবসময় বলে না আহলে হাদিসদের কোন বাপের বেটা নাকি জন্মগ্রহণ করেনি, তার সামনে বসে যেন প্রমাণ করে আরে বেটা আহলে হাদিসের বাপের বেটা কি। আমি নিজেই ওর সঙ্গে 5 মিনিট বসে দেখাতে চাই, ওকে যদি উলঙ্গ করে দলিলের আলোকে ছেড়ে দিতে না পেরেছি, জিন্দেগিতে মুখে মাইক লাগাবো না। এটা আমার গর্ব করা নয়, এটা আমি অহংকার করে বলছি না। আমি তার সম্পর্কে তার গবেষণা, তার বক্তৃতা, তার আলোচনা শুনে স্টাডি করে বলছি রেজাল করিম আবরা সিটিং বাজক কাকে খেলা শিখাচ্ছে। আর ওই ফিল্ডের অনেক পুরাতন খেলোয়াড়, আমরা অনেক পুরাতন খেলোয়াড়। ইখতিলাফি মাসআলা নিয়ে 2015 থেকে কাজ করে আসছি, 2019 পর্যন্ত ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা করেছি। গলিতে গলিতে চ্যালেঞ্জ দিয়ে মুকাল্লিদদের অনেকগুলো বাহাস মাজার আমার আছে, আপনারা দেখেছেন। তারপরে 3 বছর আমি আলোচনা করি ইখতিলাফি মাসালার উপরে, কিন্তু রেজাল করিম আবরার যে সোশ্যাল মিডিয়াতে আহলে হাদিসদের মাসালাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য, আহলে হাদিসদের শাইখদেরকে বিরূপ মন্তব্য করছে, এর জন্য আবারও ওই পুরাতন দিনের আলোচনাগুলো নতুন করে আলোচনা করার সুযোগ করে দিচ্ছে। আসেন তার বই পৃষ্ঠা নাম্বার 95, কত বললাম? 95। রেজাল করিম আপনারা যতগুলো বক্তৃতা শুনেছি সবচেয়ে বেশি আলোচনা করে হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে। কি বিষয় নিয়ে? হাত নাভির নিচে না নাভির ওপরে। একটা আলোচনা শুনিয়ে দিই, নাহলে শান্তি পাচ্ছি না। একটা আলোচনা শুনিয়ে দিই রে বাবা, নচেত কেমন কেমন যেন লাগছে আলোচনা না শোনালে। আরে বাবা আপনার এখানে তো নেটও নাই, কিভাবে যে শোনাই তাহলে? নেটও নাই, মানে আলোচনাগুলো শোনানোর প্রয়োজন ছিল, তবে নেটগুলো আমি অন করছি, যদি পাওয়া যায় তো রেজাল করিম আবরারের ভাগ্যটা খারাপ, আর যদি না পাওয়া যায় তাহলে ওর ভাগ্যটা বেশ ভালোই। তো যাই হোক, এখানে নেটে যুক্ত হচ্ছে না। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত বলি। সবচেয়ে বেশি আলোচনা করছে কি নিয়ে? বুকের উপরে হাত বাঁধতে হবে না নাভির নিচে। কিছুদিন আগে কখনো এইভাবে, কখনো এইভাবে, কখনো এইভাবে আলসে হাত বাঁধে। ভাই দেখিয়েছি কি দেখাই না? কথা বলে। ওই বক্তৃতার মধ্যে বলেছে যে আহলে হাদিসের কোনো ব্যক্তি যদি দেখে দিতে পারে বুকের উপরে হাত বাঁধা কোনো এক সাহাবী হাত বেঁধেছে, তাহলে নাকি সে আহলে হাদিস হয়ে যাবে। সত্যি যদি আমরা তুমি চিটিংবাজ না হয়ে থাকো
আমরা দলিল একাধিকবার দিয়ে দিয়েছি। ইমাম মুনজিরির কিতাবুল আউসাত থেকে 2য় খণ্ডের মধ্যে আলী বিন আবি তালেবের আমল বর্ণনা আছে। সাহাবী আলী বিন আবি তালেব তিনি আলা সাদরিহি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। আমি এর আগেও দেখিয়েছি। এখন পর্যন্ত আহলে হাদিস হয়নি, তাকে চিটিং বাচ্চারা কি বলবেন? ও দেখতে চেয়েছে একজন সাহাবীর। আমি আলী বিন আবি তালেবের আমল দেখিয়েছি, সহিহ সনদে দেখিয়েছি। হয় এই হাদিসকে জাল প্রমাণ করো, জয়ীফ প্রমাণ করো, নচেত তুমি যেমন কথা বলেছো তুমি আহলে হাদিস হয়ে যাবে, তো আহলে হাদিস হয়ে যাও, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো। এটা খুব কঠিন কাজ না, তোমার বউ বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে। ও বলছে আহলে হাদিসের কোনো বাপের বেটা নাকি জন্মগ্রহণ করে নিজের সঙ্গে বসতে পারবে আর ওর মাসালাকে ভুল প্রমাণ করবে। আরে ভাই, বাপের বেটা কি? আমি জবাব কালকেও বলেছিলাম যে বাপের বেটা দরকার নেই। তোমার বাপ একটা জন্ম দিয়েছে, তোমার যে বোন আছে তার বোন তোমার মাসালাকে ভুল প্রমাণ করে দিয়েছে। মানে এই জবাবটা বুঝতে পারিনি মনে হলো। আমার সূরা ফাতিহা শুদ্ধ হয় না। আমি রেজাল করিম আবরার সহ গোটা হানাফিদেরকে বলবো, যারা আমার ফাতিহা নিয়ে, আব্দুর রাজ্জাক ফাতিহা পারে না পড়তে সঠিকভাবে, ব্রাদার রাহুল পারে না, ঘুরে ফিরে ওই গর্তে পা দেয়, আমি তাকে আরবি মাকতুতান পড়তে দেবো 1 পৃষ্ঠা। যদি বাপের বেটা হয়ে থাকে আমার সামনে 1 পৃষ্ঠা মাকতুতান আরবি পড়বে। মাকতুতান আরবি বুঝেন? মানে ইমাম বুখারী সহিহ বুখারী নিজের হাতে লেখা, জাবাজের পেস্ত দূরে কথা, নুকতাও নাই। কথা বুঝেন নাই ভাইজান? তাফসিরে জারির ইবনে তাবারি, ইমাম তাবারি যখন আরবিতে তাফসির তাবারি লিখেছিল, জাবাজের পেস্ত দূরের কথা, নুকতাই নাই, কোনটা সিন কোনটা শিন আপনি বুঝতে পারবে না। 1 পৃষ্ঠা পড়ে দেখাও। কিছুদিন আগে আমার সঙ্গে একজন হানাফি মুকাল্লিদ, আমার ফেস টু ফেস জানতে চাই জনতা প্রোগ্রাম করছিলাম, একজন উঠে চলেছে আমাকে, আমি আরবি পড়েছি, একটা হাদিসের ইবারত পড়েছি, আমার ইবারতের মধ্যে একটু ভুল হয়েছে, ওটার পিছনে দৌড়তে শুরু করেছে। আমাকে হচ্ছে আপনি আরেকটু পড়েন। আজ ভাই আমার যতটুকু দরকার ততটুকু পড়ে ফেলেছি। বলছে আরেকটু পড়েন। আজ বেটা তুই যদি আরবির এত পণ্ডিত হোস, সংসারটা মাকতুতান আরবি বের করেছি, মানে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাতে লেখা নুসখা, মানে হাতে লেখার আছে 1 লাইন পর, 1 পৃষ্ঠা না, 1 লাইন পরে অনুবাদ কর তোর বাপের যদি ক্ষমতা থাকে। ও বেটা ওখানেই কাত। কারণ তুমি আবার বলছে যে নেড়া আরবি পড়তে পারবে না, জাবাজের বিহীন আরবি পড়তে পারবে না। আরে বেটা, জাবাজের পেশ যেমন পরে সংযোজন হয়েছে, এই নুক্তাগুলা কি আগে ছিল না পরে সংযোজন হয়েছে? কথা বলেন। নুক্তাবিহীন যদি আরবি দিই, রেজাল করিম আবরার কেন ওর 14 গোষ্ঠী শুদ্ধ 1 লাইন পরে অনুবাদ করার ক্ষমতা নাই। এটাই বাস্তব, পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আর একটা বিষয় দেখাবো। তার বইয়ের 95 নম্বর পৃষ্ঠায় তিনি নাভির নিচে হাত বাঁধতে হবে এই মর্মে হাদিসকে একটা জাল তৈরি করেছে। হাদিস কিন্তু জাল নয়, হাদিস নিজেই জাল তৈরি করেছে। একটা হাদিস জাল কোন এক গ্রন্থে আছে, দিয়ে দিয়েছে। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, হাদিস জাল। তবে হাদিসের গ্রন্থে আছে, আল বিদায় ওয়ান নিহায়াতে আছে, তারিখ ইবনু আসাকিরের মধ্যে এই রিওয়ায়াত বর্ণনা আছে, অনেক জায়গাতে হাদিসগুলো আছে। জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যেতে হলো, যাও, হাদিস জাল, মওযু। তবে হাদিসের গ্রন্থে আছে না নাই? শুআবুল ইমান লিল বাইহাকির মধ্যে সনদ মজুদ আছে, দালাইলুন নবুয়াত লিল বাইহাকির মধ্যে সনদ মজুদ আছে, তাবরানী মুজাম্মাল আওসাদের মধ্যে সনদ লিপিবদ্ধ করা আছে, বিভিন্ন জায়গায় এর সনদ আছে, হাদিসের গ্রন্থে আছে। কিন্তু রেজাল করিম আবরার ও হাদিস জাল তো দূরের কথা, নিজেই হাদিস জাল তৈরি করেছে, নিজেই। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন। তার বই 95 নম্বর পৃষ্ঠা, নাভির নিচে হাত বাঁধবে হাদিস জাল তৈরি করেছে। রিওয়ায়াত পড়ছি, দেখেন কি বলছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টে জিনিস আখলাকে নববী। 1 ইফতারি তাড়াতাড়ি করা, 2 সেহরিতে বিলম্ব করা, 3 নামাজের ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহাতা সুররা নাভির নিচে রাখা। তথ্য রেফারেন্স দিয়েছে 158